স্লেন্ডারনেস রেশিও। তাহলে এখানে আমাদের কি চলে আসবে, পিসিআর বাই এর ভ্যালুটা কি আসবে, পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই ল্যামডা ই এর স্কোয়ার। এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটাকে কি বলছি, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এটাকে বলছি আমরা ইউলার্স বাকলিং স্ট্রেস। এটাকে কি বলছি, ইউলার্স বাকলিং স্ট্রেস, পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই ল্যামডা ই স্কোয়ার, যেটাকে কোডে আমাদের বলা কি আছে, এফ সিসি। ঠিক আছে, এটাকে আমাদের কোডে বলা আছে কি, এফ সিসি। এটা হচ্ছে কি পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই ল্যামডা ই স্কোয়ার, যেখানে ল্যামডা ই হচ্ছে কে এল বাই আর, যেটাকে বলছি কি ইউলার্স বাকলিং স্ট্রেস। তাহলে বুঝতে পারলাম আমরা এফসিসি মানেটা কি, অ্যাকর্ডিং টু কোড আমরা বুঝতে পারলাম এখান থেকে এফসিসি মানেটা কী দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা ডিজাইন প্রভিশনসে আসবো, যে কোডে আমাদের ডিজাইন কীভাবে করতে বলা হয়েছে লং কলামের জন্য। তো নেক্সট আমরা দেখব কি ডিজাইন প্রভিশন কীরকম আছে আমাদের কম্প্রেশন মেম্বারের জন্য। তো ডিজাইন প্রভিশন দেখার আগে আমাদেরকে আইএস কোড 800-এর ক্লজ 7.1.2.2টাকে আমাকে একটু দেখতে হবে, যেখানে একটা টেবিল আছে। আমি টোটাল টেবিলটা ড্র করি নাই, ঠিক আছে, একটা পার্ট আমি ড্র করছি, ঠিক আছে, টেবিলটার। তো এখানে কি আছে, এখানে আমাদের বাকলিং ক্লাস সম্বন্ধে বলা আছে। বাকলিং ক্লাসটা কি, যেরকম আমরা বিমের ক্রস সেকশন পড়ছিলাম, যে বিভিন্ন টাইপের ক্রস সেকশন পড়ছিলাম বিমের, যেরকম একটা প্লাস্টিক সেকশন, একটা কম্প্যাক্ট সেকশন, একটা সেমি কম্প্যাক্ট, একটা স্লেন্ডার। তো ওরকম বিম মানে হচ্ছে ফ্লেক্সারাল মেম্বারের যে বিভিন্ন টাইপের আমরা সেকশন পড়ছিলাম, ক্রস সেকশনের উপর বেস করে বিভিন্ন টাইপের কেস হয়েছিল, প্লাস্টিক, সেমি কম্প্যাক্ট, কম্প্যাক্ট, স্লেন্ডার। সেরকম আমাদের কম্প্রেশন মেম্বারেরও বাকলিংয়ের কিছু ক্লাস আছে। ঠিক আছে, বাকলিংয়ের কিছু ক্লাস আছে, 4টা টাইপের বাকলিং ক্লাস আছে। একটা হচ্ছে বাকলিং ক্লাস এ, আর একটা হচ্ছে বাকলিং ক্লাস এ, একটা হচ্ছে বাকলিং ক্লাস বি, আর একটা হচ্ছে বাকলিং ক্লাস সি, আর একটা হচ্ছে বাকলিং ক্লাস ডি। তো এই বাকলিং ক্লাসগুলোকে কেন নেওয়া হয়েছে, এটা হয়েছে বিকজ এই যে ক্রস সেকশনসগুলো আছে, ক্রস সেকশনের জিওমেট্রির জন্য বা ওর উপর যে লোডটা আসছে সেই লোডটা যদি ইসেন্ট্রিক হয়, আমরা যে ডিজাইনটা পড়ছি সেটা কিসের জন্য, যে অ্যাক্সিয়াল কম্প্রেশন, দ্যাট ইজ যে লোডটা আসছে, লোডটা আমাদের ডাইরেক্ট অ্যাক্সিসের মধ্যে যাচ্ছি, দ্যাট ইজ ইসেন্ট্রিসিটি আমি ধরে নিয়েছি 0, তার উপর বেস করে আমরা ডিজাইন করছি। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের কলামে লোডটা ইসেন্ট্রিকভাবে আসতে পারে। তো এই ইসেন্ট্রিক লোডিংয়ের জন্য প্লাস আমাদের যে ক্রস সেকশনটা আছে তার জিওমেট্রির জন্য, প্লাস এখানে আমরা যখন এখানে কনস্ট্রাক্ট করছি তখন অনেক সময় কি হতে পারে, এর মধ্যে কিছু রেসিডুয়াল স্ট্রেস থাকতে পারে। রেসিডুয়াল স্ট্রেস মানে ওকে বাইরের থেকে স্ট্রেস অ্যাপ্লাই করার আগেই ওর মধ্যে কিছু আগের থেকে প্রিভিয়াসলি স্ট্রেস জমে আছে, তো ওই জিনিসটাকে বলি রেসিডুয়াল স্ট্রেস। তো এরকম কিছু ইমপারফেকশন আছে, ওই ইমপারফেকশনসের জন্য, দ্যাট ইজ রেসিডুয়াল স্ট্রেস, বা ওর মধ্যে যদি কোনো ইসেন্ট্রিসিটি হয় বা ওর ক্রস সেকশনের জিওমেট্রির জন্য, তো তার উপর বেস করে কি করি আমরা ক্রস সেকশনসগুলোকে, মানে আমাদের যে কম্প্রেশন মেম্বারের ক্রস সেকশনসগুলো আছে ওদেরকে আমরা 4টা ক্লাসে ডিভাইড করি, যেগুলোকে বলি বাকলিং ক্লাস এবিসিডি। তো আমি 2টা ক্লাস সম্বন্ধে বলছি, বাকিটা তোমরা কোড থেকে দেখে নিতে পারবা, ক্লাস 7.1.2.2। তো যখন আই সেকশন হচ্ছে, আই সেকশনে কি হচ্ছে, আই সেকশনে আমাদের এরকম দেওয়া থাকবে, আমি একটা পার্ট শুধু লিখছি। সাপোজ আমি কি দেখলাম, আই সেকশনে h/bf ইজ গ্রেটার দেন 1.2। ফার্স্ট কি দেখতে হবে, h/bf গ্রেটার দেন 1.2 নাকি লেস দেন 1.2। যদি h/bf গ্রেটার দেন 1.2 হয় দেন আমরা ওর ভিতরে যে পার্টটা আছে সেটা ঢুকে যাব, ঠিক আছে। আর h/bf যদি লেস দেন ইকুয়াল টু 1.2 হয়ে যায়, তাহলে
এই ফার্স্ট পার্টটা না আসে, সেকেন্ড যে পার্টটা আছে সেই সেকেন্ড পার্টে চলে আসবো। তো আমি এখন সেকেন্ড পার্টটা ডিসকাস করছি না, ফার্স্ট পার্টটা বললেই তোমরা অটোমেটিক সেকেন্ড পার্টটা তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তোমরা কোডটা নিয়ে বসো, এই পেজটা খুলে বসো, তাহলে এখান থেকে আইডিয়াটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো সাপোজ h/bf এর ভ্যালু আসলো 1.3, যেখানে h কি, h হচ্ছে ওভারঅল ডেপথ অফ দ্য বিম, আর bf কি উইথ অফ দ্য ফ্লেঞ্জ, সেটা তো আমরা জানি। তো h/bf এর ভ্যালু যদি 1.2 এর থেকে বেশি আসে তাহলে আমরা এখানে ঢুকবো, যদি লেস দ্যান 1.2 আসে তাহলে তার নিচের পার্টে ঢুকবো। এবার আমি সাপোজ 1.3 আসলো, তাহলে আমরা ফার্স্ট পার্টে আসলাম। এবার দেখতে হবে কি থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ, এই যে ফ্লেঞ্জটা আছে তার থিকনেস কি আছে। এবার থিকনেসটা যদি লেস দ্যান 40 হয় তাহলে আমরা এই পোর্শনে থাকবো, আর যদি থিকনেসটা 40 থেকে বেশি কিন্তু 100 থেকে কম হয় দেন আমরা এই থার্ড পোর্শনে আসবো। ঠিক আছে, তো থিকনেসটা যদি 40 থেকে কম হয় তাহলে আমরা সেকেন্ড পোর্শনে আসবো h/bf এর, আর যদি থিকনেসটা 40 থেকে বেশি কিন্তু 100 থেকে কম হয় দেন আমরা থার্ড পার্টে আসবো। এইবার সাপোজ আমার h/bf এর ভ্যালু আছে 1.3 আর থিকনেস অফ ফ্লেঞ্জ আছে সাপোজ 45, তাহলে আমি কি দেখছি h/bf এর ভ্যালু 1.2 এর থেকে বেশি, তাহলে আমরা এই কলামে আসবো, আদারওয়াইজ আমি এখানে চলে আসতাম। এবার tf এর ভ্যালু দেখছি 45, দ্যাট ইজ এই কেসে দেখছি 40 থেকে বেশি কিন্তু 100 থেকে কম, দ্যাট ইজ 45, এই রেঞ্জে আসছে। এইবার এখানে দেখতে পাচ্ছি দুটো অ্যাক্সিস সম্বন্ধে বলা আছে, z আর y। এইবার আমরা কি করব, আমাদের যে ক্রস সেকশনটা দেওয়া আছে সেটার izz অ্যান্ড সেটার iy এর ভ্যালু বের করবো, বা rzz অ্যান্ড ryy এর ভ্যালু বের করবো। যে আমাদের কাছে ক্রস সেকশনটা দেওয়া আছে সেটার rzz আর ryy এর ভ্যালুটা বের করব। এবার এই দুটোকে আমরা কি করব, কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখব যে কোনটা বড় অ্যান্ড কোনটা আমাদের ছোট আছে। ঠিক আছে, কোনটা বড় আছে অ্যান্ড কোনটা ছোট আছে। সাপোজ যদি দেখলাম আর ওয়াইটা আমাদের ভ্যালুটা কম, তার মানে কি আমাদের এই ক্রস সেকশনটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে বাকেল করবে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বাকেল করবে। তাহলে আমি এখানে কি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বাকেল করলে আমরা দেখবো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে করসপন্ডিং বাকলিং ক্লাসটা কি আছে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি করসপন্ডিং বাকলিং ক্লাসটা কি আছে, সি। তাহলে ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে করসপন্ডিং বাকলিং ক্লাস আছে সি, তাহলে আমাদের ক্রস সেকশনটা বাকলিং ক্লাস কি হয়ে যাবে, সি। সাপোজ যদি আমি দেখি আর জেড এর ভ্যালুটা ছোট আর ওয়াই এর থেকে, তার মানে কি আমার সেকশনটা জেড অ্যাক্সিস রেসপেক্টে বাকেল করবে, তখন আমরা কোন কেসটা নিব, জেড এর কেসটা নিব, দ্যাট ইজ তখন আমি বলবো কি বাকলিং ক্লাসটা কি আছে কি বি। তাহলে আমাদের যে ক্রস সেকশনটা আছে, তো সাপোজ আমার কাছে h/bf এর ভ্যালু আছে সাপোজ 1.4, tf এর ভ্যালু আছে সাপোজ 35, অ্যান্ড দেখলাম আর জেডটা কি হচ্ছে আর ওয়াই এর থেকে ছোট, তাহলে কি হবে h/bf এর ভ্যালু 1.4, দ্যাট ইজ আমরা ফার্স্টের কেসে যাবো, আদারওয়াইজ এখানে আসতাম, এখানেও সেম টাইপের জিনিসটাই লেখা থাকবে, তোমরা কোডটা খুলে দেখো সেম জিনিসটাই এখানেও লেখা থাকবে, h/bf যদি 1.2 এর থেকে ছোট হয় তাহলে 1.4 থেকে বড়, দ্যাট ইজ এখান থেকে বড়, তাহলে এই দুটা বোধের কেসে আসবো। তাহলে tf এর ভ্যালু 35, তাহলে লেস দ্যান 40, তাহলে এই কেসে আসলাম। এবার কি দেখলাম আর জেড ইজ লেস দ্যান আর ওয়াই, দ্যাট ইজ জেড অ্যাক্সিসের রেসপেক্টে বাকেল করবে, তাহলে জেড অ্যাক্সিসের রেসপেক্টে আমার বাকলিং ক্লাস কি হচ্ছে এ। তাহলে এইভাবে আমরা আই সেকশনসগুলো বাকলিং ক্লাসগুলোকে বের করতে পারবো। এইবার দুটা কেসই দেখে নিলাম। এইবার যদি টি সেকশন হয়, চ্যানেল সেকশন হয়, অ্যাঙ্গেল সেকশন হয়, বা এরকম স্কোয়ার সেকশন হয়, বা সলিড সার্কুলার সেকশন, সলিড স্কোয়ার বা সলিড সার্কুলার সেকশন হয়, অর যদি আমাদের কাছে কোনো বিল্ট আপ সেকশন থাকে, বিল্ট আপ সেকশন বলতে সাপোজ এখানে একটা আই সেকশন আছে, এখানে আরেকটা আই সেকশন আছে, তো এই দুটা আই সেকশনের উপর দুটা প্লেট দিয়ে, উপরে একটা প্লেট নিচে একটা প্লেট দিয়ে আমি একটা বিল্ট আপ সেকশন তৈরি করলাম। তাহলে এই টাইপের যেরকম টাইপেরই সেকশন হোক না কেন, যদি টি, চ্যানেল, অ্যাঙ্গেল, বিল্ট আপ, সলিড স্কোয়ার, সলিড সার্কুলার যদি হয়, তা সব কেসেই বাকলিং ক্লাস কী হয়ে যাবে আমাদের, সি হয়ে যাবে। ঠিক আছে, সব কেসেই আমাদের বাকলিং ক্লাস সি হয়ে যাবে। এইবার এই যে আই সেকশনটা বলছি এটা কি রোল্ড আই সেকশন। ঠিক আছে, রোল্ড আই সেকশনের ক্ষেত্রে আমাদের এই কেসটা হচ্ছে। যদি ওয়েল্ডেড আই সেকশন হয়, দ্যাট ইজ আই সেকশন আছে কিন্তু আমি ওয়েল্ডিং করে তৈরি করছি, তাহলে আমরা কোডের মধ্যেই দেখতে পারবো তাদেরও প্রভিশনসগুলো রোল্ড আই সেকশনের ঠিক নিচেই দেওয়া আছে। তো ওটা একটু আমরা যদি ফলো করি তাহলে আমরা বাকলিং ক্লাসগুলো সম্বন্ধে বুঝতে পারবো। আর আমরা কি দেখলাম, টি, চ্যানেল, অ্যাঙ্গেল অ্যান্ড যে কোনো টাইপের যদি বিল্ট আপ সেকশন হয় তাহলে সেইটা যেরকমই সেকশন হোক না সবসময় এটা বাকলিং ক্লাসে কী হয়ে যাবে, সি হয়ে যাবে। তাহলে আমরা এটা কি বুঝলাম, বাকলিং ক্লাসটা কি সেটা সম্বন্ধে বুঝলাম, অ্যান্ড আমরা কীভাবে কোনো একটা ক্রস সেকশনে বাকলিং ক্লাসটাকে ডিটারমাইন করবো সেটা আমরা বুঝলাম। ঠিক আছে।